করে শীষ দিবে এবং এটা যে 150 ডিগ্রি শো করবে, তখন মনে করতে হবে এটা স্টেলাইজড হয়েছে, তখন তারা নামায় ফেলবে। এটা 1 মাস পরে এটা মাইসিলাম ধাপে ধাপে রান করবে, সাদা হয়ে যাবে। হ্যাঁ সাদা হবে মাইসিলাম গ্রো করবে। এখন এটা এভাবে আমি মনে করি আস্তে আস্তে যেসব মহিলারা আছেন তারা এই যে অল্প পরিসরে যদি বাড়িতে করা যায় এবং তাতে কোনো জমি না লাগবে না, শুনে সহজে করতে পারবে এবং নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারবে। কালচে টাইপের পিওটু সাদা ধবধবে স্যার, WSU সাদা। এটা কি মেশিনের সাহায্যে করছেন? এটা স্যার এটা তেলে নিয়েছি, আমাদের কীটনাশক লাগে না। আমাদের শাকসবজিতে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় এতে কোনো কীটনাশকই নেই, ফলে এর মতো নিরাপদ জিনিস আর নাই। এটা পুষ্টি সমৃদ্ধ, নিরাপদ এবং রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি করে। মাশরুম তৈরির প্রথম পদক্ষেপ হচ্ছে একটা বীজ উৎপাদন করা, মাইসিলিয়াম তৈরি করা, সেখান থেকে আর কি মাশরুম তৈরি হবে। তা প্রথমে প্রাইমারি স্টেজ হিসেবে এখানে এই যে একটা প্যাকেটে এই যে প্যাকেটে পড়তেছে, মানে এটা ডাস্ট, এই ডাস্টটা করা হচ্ছে, এর ভিতরে মাইসিলিয়াম দেওয়া হবে এবং সেটা হবে। এটা আমরা নিয়ে প্রথমে প্যাকেট করা হচ্ছে। এই যে দুজন আমরা দেখছি প্যাকেট করতেছে, তাদের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং তারা সৃষ্টি হয়েছে এবং তারা আর কি দুজনের ছাত্র। তারা অতিরিক্ত যে সময়টা ব্যয় করে এখান থেকে যে টাকাটা আর্ন করে সেটা দিয়ে তারা লেখাপড়ার কাজে ব্যয় করে। তো সুতরাং এটা খুবই ভালো একটা সিস্টেম। তোমার নাম কি? আজিজুল বিশ্বাস। তুমি এই কাজ করো, কি লেখাপড়া করো? কি লেখাপড়া করো? ক্লাস 6 পড়ো। তো ওই পড়ালেখা তোমার ডিস্টার্ব হয় না কোনো? এই পড়ালেখা কখন করো এই কাজটা? সকালে, মানে তোমার পড়ালেখা করি এখন যে ছুটি টাইমে আছে না, পরীক্ষার পরে স্যার, এখন বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, এই অবসর সময়টা এতে ব্যয় করতেছে, তাই না? তো যাই হোক, এটা তোমার লাভ হচ্ছে তো, তাই না? তুমি বাড়ি থেকে টাকা নেওয়া লাগে না, এই টাকা দিয়ে লেখাপড়া করো। আচ্ছা, তাই তুমি কি করো? তোমার নাম কি? তুমি কি লেখাপড়া করো? কোন ক্লাসে? এইটে। তুমি এই লেখাপড়ার পাশাপাশি এটা করো, তাই না? তো যাই হোক, এই যে মাশরুম উনি তৈরি করার কারণেই আজকে দুটো ছেলেতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং সাথে সাথে এই জিনিসটা আমি বারবার বলছি যে এতে কোনো কীটনাশক লাগে না। আমাদের শাক সবজিতে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় এতে কোনো কীটনাশকই নেই, ফলে এর মতো নিরাপদ জিনিস আর নাই। এটা পুষ্টি সমৃদ্ধ, নিরাপদ এবং রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি করে। তাই প্রাইমারি স্টেজ হিসেবে এটা করতেছে। এখান থেকে চলে যাবে অটোক্লেভ থেকে ল্যাবে চলে যাবে, ল্যাবের থেকে ওটা ইনোকুলেশন করে তার ভিতরে দেওয়া হবে, তারপর সেটা নিজেও প্রোডাকশন করতে পারে, বিক্রি করতে পারে। তাই তো? আচ্ছা, এইটা এই প্রাইমারি হাউসে আপনারা কি কি ধরনের কাজ করে থাকেন? প্রাইমারিতে এইখানে শুরু এইটা বলতে হ্যাঁ, আমি এখানে গমের ভুসি আছে। এখানে আমরা মিক্সার আজকে ফেলেছি 20 কেজি। 20 কেজিতে আপনার 10 কেজি হচ্ছে গমের ভুসি, 20 কেজি কাঠের গুঁড়া, 1 কেজি হচ্ছে তুষ, আর হচ্ছে 100 ক্যালসিয়াম কার্বনেট অক্সাইড, আর হচ্ছে পানি। এটা কি মেশিনের সাহায্যে করছেন? এটা স্যার এটা তেলে নিয়েছি, আমাদের এই যে আমাদের নিয়ে আসো, ওইটাও দেখা না। এটা মেশিনের সাহায্যে করা হয়েছে নাকি? না স্যার, এটা হাতেই মিক্স করা হয়েছে স্যার। আমরা আস্তে আস্তে করবো স্যার। এখন যে কাঠের টুকরাগুলো আছে ওগুলো আমরা এটা থেকে সেলে নিয়ে বের করে ফেলে দিই। চালনির মাধ্যমে এখানে যে অপবস্তু যেগুলি আছে সেইগুলি আপনারা বের করে নেন। জি জি নিয়ে যেগুলি আসলে দরকার সেগুলি দিয়ে কাজ করা হলো শুরু করেন। মানে একটা প্যাকেটে কি পরিমাণ এই যে এই ইয়েটা দেওয়া হয় আপনাদের? এখানে আধা কেজি করে দেওয়া আছে, প্রত্যেকটা আধা কেজি। জি জি। এবং এই একটা বক্স থেকে কি পরিমাণ মাশরুম আপনারা পেয়ে থাকেন? এখানে সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম মাশরুম আছে। আধা কেজি থেকে 250 গ্রাম আছে। 300 গ্রাম বা 250 গ্রাম। 300 গ্রাম মাশরুম আছে। এই একটা আচ্ছা, তোমরা তো এরকম কাজটা করতেছে, এই কাজ কি ওদের কারিগরি জ্ঞান আগে শেখাই দিয়ে হয়েছে নাকি? হ্যাঁ জি স্যার, আমি তো আগে ওদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে। ওরা এখন অনেকটা দক্ষ হয়ে গেছে, নিজে করতেছে। স্যার আমার আরো 2-1 জন কর্মী আছে, ওরা ছুটিতে আছে। ওরা এই বীজটা করে ওই 2 মহিলা আর কি স্যার। বুঝতে পারছেন স্যার? দুই মহিলারও কত টাকা করে বেতন দেন? স্যার ওদের হচ্ছে পিস হিসাবে দেওয়া হয়। এইটা একটা প্যাকেট 3 টাকা করে দেওয়া হয়, যে যত করতে পারে স্যার। একজন কয়টা করতে পারে ডেলি? স্যার ডেলি প্রায় 100 করে ফেলে হবে। 100? তাই যাচ্ছে। গতকাল করা হয়েছে ধানের মাদার দিয়ে স্যার। এটা কি অটোক্লেভে দেওয়া হয়েছিল? না স্যার, এটা আমরা খড়টা আগে স্যার সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে আগে মানে শোধন করে নিয়ে প্যাকেজিং করা হয়েছে ডাইরেক্ট। এই যে এই সিলিন্ডার দেখা যাচ্ছে, এই একটা সিলিন্ডার থেকে আপনারা কত কেজি মাছ পান? আচ্ছা, এটা ওয়েটের উপর নির্ভর করে। আপনি যদি এটা 2 কেজি ওয়েট হয় তাহলে এখান থেকে মিনিমাম 1.5 কেজির বেশি ওজন। সিলিন্ডার যা হবে তার 500 গ্রাম কম হবে। হ্যাঁ। এই একটা সিলিন্ডারের খরচ কেমন আসে?
একটা সিলিন্ডারে খরচ নিজে করলে আমরা এটা বিক্রি করি মিনিমাম 70 টাকা করে পার পিস বিক্রি করা হয়। তা নিজে করলে মিনিমাম এখানে 30 টাকা মতো আসে। আপনার টোটালে আপনি 50 টাকা আসে। আমি বলছি বিক্রি করলে 70 টাকা করে, আর নিজে তৈরি করলে আপনার খরচ আসবে এরকম 50 টাকা। কারণ এখানে ধরেন ওই যে অনেক 50 টাকা খরচ হয়। জি, এর 1.5 কেজি মাশরুমের দাম কত? 1.5 কেজি মাশরুমের দাম স্যার সর্বনিম্ন হলেও যদি 150 করেও ধরা হয় পাইকারি রেটটা হলো তাও 250 টাকা। 225 225 টাকা এরকম। তাহলে 50 টাকা শুধু আপনার 50 টাকায় খরচ, আর কোনো খরচ 200 টাকা 50 আন টাকা করা ইনভেস্ট করে 200 টাকা হ্যাঁ, 200 টাকা আন করা এবং এই যে এখানে দেখা যাচ্ছে সিলিন্ডারে আপনার 0 দিন থেকে মাশরুম মানে হারভেস্ট করতে কতদিন সময় লাগে? 25 দিন। 25 দিনে অর্থাৎ 1 মাসের মধ্যে হারভেস্ট হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। 50 টাকা ইনভেস্ট করে স্যার এক মাসের তাহলে মধ্যে 200 টাকা। 1 মাসে 200 টাকা। না না, 1 মাসে না স্যার, 2 মাসে আসবে, ধাপে ধাপে আসবে। আপনার প্রথম রাউন্ডেই প্রায় হচ্ছে আপনার 3 পোয়া মাশরুম চলে আসে। আচ্ছা। বীজের গুণগত মান যদি মাইসিলা এই যে মাদারটা যদি আপনি ভালো দেন তাহলে আরো বেশি পাবেন। আসলে আমরা একটু কম বলি এই কারণে, বেশি পাইলে কিন্তু উদ্যোক্তা খুশি হয় যে না, যেটা আমাকে বলছে তার থেকে আমি বেশি পেয়েছি। কিন্তু বেশি করলে যদি কম পাই তাহলে কিন্তু মন খারাপ করে। অর্থাৎ 50 টাকা ইনভেস্ট করে 2 মাসের মধ্যে সেটা 200 টাকা 200 পাওয়া। টাকা আর্ন করা যায়। জি অবশ্যই, এখানে আর কোনো খরচ নেই, আর আর কোনো খরচ নেই, শুধু জাস্ট একটু পানি দিতে হবে। যখন এটা রেডি হয়ে যাবে, মাইসিলাম চলে আসবে, পিনহেড আসবে, তখন শুধু পানিটা স্প্রে করতে পানিটা হবে, spray করলে আর হবে। কোনো কিছু লাগবে না। বেশ কিছু মাশরুমের বীজ আপনি বসাইছেন, হ্যাঁ? তো এইগুলো বাজারে কি চাহিদার ভিত্তিতে তৈরি করা হচ্ছে? আর কি কি ধরনের মাশরুম আছে এই জায়গায়? স্যার চাহিদার ভিত্তিতে তো করা হচ্ছে স্যার। আমাদের যেমন কৃষি সম্প্রসারণের থেকে টেকসই উন্নয়নের একটা প্রকল্প চলতেছে, সেখানে চাষিদের ভিতরে যে মাশরুমের বীজ দেয়া হয়, এটা স্যাররা আমাদের কাছ থেকেই নেয়, চাহিদা ভিত্তিকই তৈরি করা হচ্ছে। না, কি কি মাশরুম আছে এটা? এখানে কয় স্যার ধরনের? ওয়েস্টারটাই আছে ওয়েস্টার। বেশি। ওয়েস্টারের বিভিন্ন জাত আছে। এটা WS, এই যে এখানে আমাদের একটা সংকেত আছে TWS, হ্যাঁ, আরেকটা আছে HK PO2, হ্যাঁ না, ওয়েটার মাশরুম এটা বেশি। হ্যাঁ, ওয়েস্টার্ন মাশরুম বেশি। এটা হচ্ছে PO2 TM স্যার, এটা HK TM স্যার। তার মানে কি? স্যার এটা জাত ভ্যারাইটি ও, স্যার। আচ্ছা, এটার মাশরুম আসবে একটু কালচে টাইপের, HK-টা আসবে কালচে টাইপের, PO2 সাদা ধবধবে স্যার, WS-ও সাদা। আমাদের আসলে ঢাকাতে সাদা মাশরুমের চাহিদাটা বেশি স্যার। আচ্ছা, এই শীতের সময় কোনটা বেশি হয়? স্যার শীতের সময় HK WS এটা খুব বেশি হয়, আর PO2 সারা বছরই এটা হয়। পিওটু। জি স্যার। আচ্ছা, গ্রীষ্ম শীত বর্ষা সব সময় হয়? হ্যাঁ জি কোনটা? স্যার, কোনটা? PO2 স্যার, PO2টা সারা বছরই আমরা করতে পারি। এটার বীজ কতগুলো আছে? স্যার এটা আছে অনেক স্যার, আছে এই যে এই সাইডে আছে আমাদের টিএম বসানো আছে, এখানে আছে, এখানে জাতের সংকেত দিয়ে আছে আমাদের, যেমন WS এ W লিখে রাখছি, মানে আমাদের একটা সংকেত দেয়া আছে যেটা আমরা বুঝতে পারবো আর কি। তা যাক, এটা হচ্ছে আমাদের জমি লাগে না, কোনো জমির প্রয়োজন হয় না, জমি ছাড়া বাড়িতে বসে এটা কাজ করা যায়। তা এটা কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং বাড়ির সে যেমন গৃহিণী হিসাবে অন্যান্য কাজ করে, তার সন্তান স্বামী সবার লালন পালন করেও সে অতিরিক্ত সময়টা এখানে ব্যয় করে সে যথেষ্ট। এটা আপনার এখন যে আছে, এতে কত টাকা ইনভেস্ট করা আছে? স্যার এখন টোটাল মিলায় প্রায় 8 লক্ষ টাকা মতো 8 লাখ ইনভেস্ট করা আছে। তো এমনি সব খরচ খরচা বাদ দিয়ে মাসিক কত টাকা মতো থাকে? স্যার মাসে স্যার এটা তো সিজনাল, শীতের সিজনে প্রায় 60-70 হাজার টাকা প্রতি মাসে আমার থাকছে। আর ওই গরমের সময়? গরমের সময় আসে, গরমের সময় আরো বেশি আসে বলতে গেলে, কারণ গরমের দামটা আমরা বেশি পাই। উৎপাদন শীতে বেশি হয় কিন্তু গরমে আবার দামটা বেশি পাই। তাহলে আমরা বলতে পারি যে অ্যাভারেজ প্রতি মাসে মানে শীত গরম সব মিলাইয়ে প্রায় 30-40 হাজার টাকা মাসে হ্যাঁ আসে। জি স্যার। তাহলে একজন মহিলা যে 30-40 হাজার টাকা মাসে আসে এবং আবার এই যে সে বাড়ির সমস্ত গৃহের কাজকর্ম করে, তার সব কিছু করার পরেও, গৃহস্থলীর কাজ করার পরেও অতিরিক্ত 40 হাজার টাকা পাচ্ছে, এটা একটা খুবই একটা তারপরে সাথে সাথে পুষ্টির চাহিদা আমাদের দেশে যারা আর কি পুষ্টি সমৃদ্ধ খাবার পায় না, এটা সহজ উপায়ে পুষ্টি খেতে পারে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পাবে এবং এখানে ডায়াবেটিস বা অন্য যে কোনো রোগ যেগুলো মানে অ্যান্টিবডি না থাকার কারণে হয়, সেগুলো অ্যান্টিবডি সৃষ্টি করার জন্যও এটা খুবই ভালো।
তাহলে তার অনেক দিকে কাজ, তার নিজের কর্মসংস্থান সৃষ্টি, আরও কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আর পরিবেশ ভালো থাকছে, এবং এখানে কোনো কীটনাশক লাগে না। মেন সমস্যা হচ্ছে এই পুষ্টি কোনো কীটনাশক লাগে না, কীটনাশক ছাড়াই নিরাপদ এই মাশরুম এবং খাইতে পারে। আর মাশরুম খাইলে সকল রোগের ওষুধ হিসেবে এটা ব্যবহৃত হয়। তা আমরা তাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সহায়তা করা হচ্ছে। একটা প্রকল্পের মাধ্যমে তার চাহিদাভিত্তিকভাবে তার কাছে বীজও নেওয়া হচ্ছে। এইভাবে আমি মনে করি আস্তে আস্তে যেসব মহিলারা আছেন তারা এই যে অল্প পরিসরে যদি বাড়িতে করা যায় এবং তাতে কোনো জমি না লাগবে না, শুনে সহজে করতে পারবে এবং নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারবে। ওইখানে আছে অটোক্লেভ আছে, মানে সিস্টেমটা একটুখানি বলছিল। স্যার আসলে ধাপে ধাপে করা হয়। আমরা এটা একটা মিশ্রণ আকারে তৈরি করে ওখানে গমের ভুসি, কাঠের গোড়া, ক্যালসিয়াম কার্বনেট এটা দিয়ে একটা প্যাকেজিং করা হয়। প্যাকেজিংটা করার পরে এটা আমরা অটোক্লেভ করি স্যার। অটোক্লেভ করার পরে এখানে নিয়ে আসে এই ল্যাবের ভিতরে, ওই যে ওখানে ইনিগ্লেশন বক্স আছে, ইনিগ্লেশনের বক্সে বসে এখানে এখানে ভিতরে ইনিগ্লেশন করা হয়। হ্যাঁ হ্যাঁ, ইনিগ্লেশনটা করার পরে এই যে আস্তে আস্তে এই স্পোরটা ছাড়ছে। যখন এই স্পোরটা আস্তে আস্তে এই পর্যন্ত শেষ করবে তখন এটা পরিপূর্ণ একটা স্পন হয়ে যাবে স্যার। এটা বিক্রিযোগ্য হবে। তখন আপনি এটা কেটে দিলেও আপনার মাশরুম চলে আসবে, প্লাস এটা যদি আপনি খড়েও ট্রান্সফার করেন ওখান থেকেও আপনি পর্যাপ্ত মাশরুম পাবেন স্যার। তাহলে এখানে সিস্টেমটা মোটামুটি ওনার অটোক্লেভ একটা জীবাণুনাশক, জীবাণু মুক্তকরণ, স্টেরিলাইজেশন যেটা বলি আমরা, এটা অনেক সময় আমি দেখছি ওই যে খড় বা যেগুলো করা এটা সিদ্ধ করা মানে হচ্ছে স্টেরিলাইজেশন। অটোক্লেভ মানে একটা স্টেরিলাইজেশন করে আসলে এতে মেন সমস্যা হচ্ছে মাইসিলিয়াম। এই মাইসিলিয়ামটা কিন্তু যদি জীবাণু মুক্ত না হয় সেই জায়গায় গ্রো করবে না এবং সে মারা যাবে। এটাকে জীবাণু মুক্ত করার জন্য এটা চামচের মাধ্যমে, জোরে বলবেন না? হ্যাঁ, চামচের মাধ্যমে এটা ইনিগ্লেশন করা হচ্ছে আর কি এই ডালটার ভিতরে। ওটা থেকে ট্রান্সফার করা হচ্ছে। হ্যাঁ জি স্যার। ওর ভিতরে কি আছে? আমাদের সিড আছে। হ্যাঁ, এটার ভিতরে টিস্যু কালচার দিয়ে আমি টিএম করে নিয়েছি। এই টিএমটা এখন এর ভিতরে আমি ইনিগ্লেশন করলাম। ইনিগ্লেশন করার পরে এভাবে স্পিড ল্যাম্পের থেকে ওটা বন্ধ করে দিলেন। হ্যাঁ, রেসিপিটা এইভাবে আটকে দিলাম। এটা 1 মাস পরে এটা মাইসিলাম ধাপে ধাপে রান করবে, সাদা হয়ে যাবে। হ্যাঁ, সাদা হবে, মাইসিলাম গ্রো করবে। এখন এটা এইভাবে আর কি রেখে দেওয়া হবে। তো এটা প্রাইমারি লেভেল আর কি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু হবে যে এখান থেকে শুরু হবে। প্রথম শুরুটাও ওখানে ওই যে প্যাকেজিং যেটা প্যাকেজ করা, তারপর অটোক্লেভে নেওয়া, ওটা ধাপ আর কি, ধাপে ধাপে আর কি কাজ হবে। আচ্ছা, তাহলে আমরা কোনো অটোক্লেভে যাই। স্পনগুলো করার পরে এটা সিপিটা আটকায় দেওয়া হয়। কিভাবে আটকায় দেওয়া হ্যাঁ, এটা আটকানোর সিস্টেমটা হচ্ছে এইভাবে, জোরে বলুন। এইভাবে আটকানোর পরে এইগুলো লকগুলো এইভাবে এঁটে দিতে হবে। এইভাবে আমরা ওই যে সেলাইয়ের মাধ্যমে চাপটা দিয়ে সেলাই হ্যাঁ একদম পুরো যখন হচ্ছে তখন এখানে আমাদের যে ঘড়ি আছে এই মিটারে এখানে এই যে 1.5 এই যে 5 যখন এই পয়েন্টটাতে আসে, এই যে ঘড়ি কাঁটাটা যখন প্রেসার দেড়ে চলে আসে তখন এই যে শিশি দেয়। হ্যাঁ, এইটা যখন শীষ দেয় তখন এটা 4 বার শীষ হওয়ার পরে, মানে প্রথমবার শীষ হওয়ার পরে যখন আবার 1-এ চলে আসে তখন আমরা এটা বন্ধ করে দিই। তারপরে আবার যখন দেড়ে আসে এইভাবে 4টা শীষ দিয়ে, যখন 4টা শীষ হয়ে যায় প্রেসার কুকারের মতো, হ্যাঁ প্রেসার কুকারের মতো, যখন 4টা শীষ হয়ে যায় তখন আর কি এটা বন্ধ, জাল বন্ধ করে রাখি। রাখার পরে 3-4 ঘন্টা পরে তখন আবার এই টেম্পারেচার কত হইতে হবে স্যার? টেম্পারেচার যে দেড়ে চলে আসলেই হবে। 150? জি স্যার। তো 150 ডিগ্রি সেলসিয়াস আসলে এটা মানে এটা অটোমেটিকলি ও স্টেরিলাইজড হবে, স্টেরিলাইজড হবে। জি স্যার, জীবাণুমুক্ত হবে। জি স্যার। এবং এটা এয়ার প্রেসার এবং টেম্পারেচার দুইটাই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5 থেকে যদি 1-এ নামিয়ে আসে
হ্যাঁ, এবং ওই যখন একে 4টা আসে, প্রেসার কুকারের মধ্যে 4টা করে শীষ দিবে এবং এইটা যে 150 ডিগ্রি শো করবে, তখন মনে করতে হবে এটা স্টেরিলাইজড হয়েছে, তখন তারা নামায় ফেলবে। এবারে হ্যাঁ, তখন এইভাবে প্রেসারে রেখে দেবো, জাল বন্ধ হয়ে যাবে স্যার। কত সময় হ্যাঁ, রাখতে? স্যার 3 ঘন্টা পরে আমরা বের ও করি। 3 ঘন্টা রাখার পরে মানে বের করা হবে, তখন কানে একেবারে জীবাণুমুক্ত করা হলো। তখন আপনি ওই ল্যাবে নিয়ে হ্যাঁ, যাবেন। ল্যাবে নিয়ে যাবো। ল্যাবে নিয়ে দিয়ে ওখানে ইনোকুলেশন জি স্যার, ইনোকুলেশন ঠান্ডা হচ্ছে হওয়ার পরে নিয়ে একটা আসা। বীজ সংযুক্ত করা হবে, সংযুক্ত করে তখন ওটা রাখি দেওয়া হবে, এটা আস্তে আস্তে সাদা হবে, খালি মাইসিলাম গ্রো করছে এটা বোঝা যাবে, তখন এটা বিক্রয়যোগ্য হবে। তো ধন্যবাদ আমাদেরকে এই সুন্দরভাবে বোঝানো, এটা টেকনিক্যাল জিনিস সাথে সুন্দরভাবে বোঝানোর জন্য। এইটা বোঝাই যদি আমরা চাষির কাছে দিতে পারি, তাহলে চাষিরা এটা সহজে গ্রহণ করবে এবং তারা একটা করার, অনেকে বলে যে আচ্ছা মাশরুম কোথায় পাবো, কি করব, কি সিস্টেম, এখানে নিয়ে এসে এটা সিস্টেমটা সম্বন্ধে তাদেরকে যে একটা অবহিত করতে হবে, জি স্যার। এই মেসেজটা তাদের থ্রো করতে হবে। যদি মেসেজটা তো জানতে পারে, তাহলে তারা এই কাজে উদ্বুদ্ধ হবে। তো ধন্যবাদ।